আপনি যদি মনে করেন কেবল ইউটিউব কন্টেন্ট বানানোই যথেষ্ট, তবে আপনি ভুল ভাবছেন। সঠিক অ্যানালিটিক্স ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না কোন ভিডিওগুলো আপনার চ্যানেলের দর্শকরা বেশি দেখতে চায়। আপনি জানেন না কোন টপিক নিয়ে কাজ করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ইউটিউব অ্যানালিটিক্সের পিছনের গোপন তথ্যগুলো, যা আপনার চ্যানেলকে আরও সফল করে তুলতে সাহায্য করবে। ইউটিউবের বিশাল ডেটা থেকে সঠিক ইনসাইট নিয়ে আপনি বুঝতে পারবেন কোন কন্টেন্ট আপনার দর্শকদের বেশি আকৃষ্ট করছে এবং কোথায় আপনার চ্যানেল উন্নতি করতে পারে। আপনার ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার এবং এঙ্গেজমেন্ট এর পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করে আপনি কিভাবে আরও সফল ফলাফল অর্জন করতে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। বিশেষ করে আপনি যদি চান যে আপনার চ্যানেল দ্রুত বৃদ্ধি পাক এবং আপনার কন্টেন্টের পারফরমেন্স আরও ভালো হয়, তাহলে ইউটিউব অ্যানালিটিক্স হতে পারে আপনার জন্য শক্তিশালী টুল। সঠিক অ্যানালিটিক্স ব্যবহার না করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ ডেটা মিস করবেন। তাই আসুন আমরা একে একে দেখব ইউটিউব অ্যানালিটিক্স আপনার চ্যানেলের জন্য সেরা প্ল্যান তৈরি করতে সাহায্য করতে পারে। তো আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পর আমরা লোগোতে ক্লিক করে এইখানে ইউটিউব স্টুডিও আছে, এখানে ক্লিক করব। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এবং মোবাইল ইউজার যারা আছে তারা ইউটিউব স্টুডিও অ্যাপটাই নামিয়ে নেবেন। তো ইউটিউবে ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা শুরুতেই অ্যানালিটিক্স বিষয়টি দেখব। অ্যানালিটিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্স এবং এখানে 4টা অপশন দিয়েছে, যদিও আমাদের 5টা অপশন থাকবে। যদি আমার চ্যানেলটি মনিটাইজ করা থাকে তাহলে অবশ্যই 5টি অপশন আসবে। এখানে ওভারভিউ আছে, আমরা প্রথমে ওভারভিউটি দেখে নেব। ওভারভিউতে আপনি দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনাকে দেখাবে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলে কতটুকু ভিউ হয়েছে এবং কতটুকু সাবস্ক্রাইব আছে, এ টু জেড আপনার দেখাবে। তো আমরা ওভারভিউতে প্রথমে আমরা ভিউজ দেখতে পাচ্ছি। এখানে 25,400 কে ভিউজ আছে এবং 1.4 কে মোর দেন আনইউজুয়াল। তো আমার লাস্ট 28 দিনে 25,000 25,000 ভিউ হয়েছে এবং এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন। ওয়াচ টাইম হয়েছে 91.5 ঘন্টা এবং এখানে 74টা সাবস্ক্রাইবার আছে। এটা হচ্ছে ওভারভিউ। এরপর আছে আমাদের টপ কন্টেন্ট, এটা সবার উপরে দেখাচ্ছে। তারপরে যে ভিডিওটা আছে 3238 ভিউ, এটা হচ্ছে এমবাপ্পে আর হালামার যে টাইটেল ছিল, যে ভিডিওটা 3000-এর উপরে ভিউ হয়েছে, যেটা 2 নম্বরে আছে আমার লাস্ট 28 দিনের মধ্যে। এবং এখানে আছে লেটেস্ট যে কন্টেন্টটা দেখা যাচ্ছে সেটা দেখানো হয়েছে। এবং এই জায়গা আছে লাইভ কাউন্ট, বা এখানে সাবস্ক্রাইবার লাইভ কাউন্ট করে। অনেকেই দেখবেন ভিডিও করে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, তো এটা হচ্ছে আমার লাইভ সাবস্ক্রাইবার কাউন্টের অপশন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে মোটামুটি স্বাভাবিকভাবে সাবস্ক্রাইবার গেছে এবং হঠাৎ করে বেড়ে গেছে। তো এরপর আমরা দেখব কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে ভিউজ যেটা দেখাচ্ছিল 25,400 কে, এবং কতজন মানুষের কাছে বা কতগুলো মোবাইল বা কম্পিউটারে শো করছে সেটা শো এন্ড ফিট 39.1 কে, 39,000-এর উপরে মানুষের সামনে আমার এই ভিডিওগুলো শো করছে লাস্ট 28 দিনে। এবং এখানে 529টা লাইক করছে 28 দিনে এবং 98টা সাবস্ক্রাইব আছে লাস্ট 28 দিনের মধ্যে। এবং এখানে যদি আসছি দেখা যাচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্টস। তো এখানে শর্টস ফিট 94% বা প্রায় 94%-এর উপরে আমার শর্ট পেজ থেকে ভিডিও আসছে এবং ইউটিউব সার্চ থেকে আসছে 4.4%। যেহেতু আমি আমার চ্যানেলগুলো এসইও করি, এই জন্য 4.4% আমি সার্চ থেকে পেয়েছি। যদি আপনি সার্চ থেকে ভিডিও তে ভিউজ না আনতে পারেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং চ্যানেল পেজেস, ফিচার্স সবকিছুতেই মোটামুটি ভিউজ হয়েছে। সব থেকে বেশি পেয়েছি শর্টস ফিড থেকে। তো
তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন শর্টস পেজে জায়গা করে নেওয়ার জন্য। এরপর আসছে অডিয়েন্স। অডিয়েন্সে আমরা দেখবো কি কি আছে। অডিয়েন্সে যদি রিটার্নিং ভিউজ, এটা হচ্ছে আমার অরিজিনাল ভিউজ, রিটার্নিং ভিউজ, বা এরা বারবার এই 350 বার বারবার ভিডিওটা দেখেছে, এই জন্য রিটার্নিং ভিউজ হচ্ছে 350। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার ভিডিও যত সুন্দর হবে তত আপনি রিটার্নিং ভিউজ পাবেন, এক্ষেত্রে আপনার ওয়াচ টাইম অনেক বেড়ে যাবে। এখানে হচ্ছে ইউনিক ভিউয়ার্স, যারা আমার ইউনিক ভিউয়ার্স এখানে দেখাচ্ছে 23,400 মতো হচ্ছে ইউনিক ভিউয়ার্স আছে এখানে। আহ 74টা সাবস্ক্রাইবার পেয়েছি আমি, যদিও আমার 28 দিনে 10% কম দেখাচ্ছে। তো এখানে হচ্ছে ভিডিও গোয়িং এরাটো, কোন ভিডিও থেকে আমার চ্যানেলটা গ্রো করছে ভালো সেটা দেখাচ্ছে। এই ভিডিও থেকে আমার চ্যানেল গ্রো গ্রো করছে বেশি। এখানে আছে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, আমার নন সাবস্ক্রাইবার থেকে সব থেকে বেশি আমি ওয়াচ টাইম পাচ্ছি। এবং এখানে দেখাচ্ছে এজ অ্যান্ড জেন্ডার, কতগুলা আহ ফিল মেল ফিমেল মানুষ, আহ, মেয়ে না ছেলে আমার ভিডিওগুলো বেশি দেখছে সেটা বোঝাচ্ছে। এবং এখানে আহ, বয়স দেওয়া আছে, কোন বয়সের মানুষেরা আমার ভিডিওগুলা বেশি বা দেখেছে বা দেখে। এটা হচ্ছে টপ জিওগ্রাফি, কোন দেশ থেকে আমার ভিডিওটি বেশি দেখে। দেখুন ইন্ডিয়া থেকে মোটামুটি 8% দেখে, এবং বাংলাদেশ থেকে দেখে হচ্ছে 21%। এখানে বাইরের দেশের মানুষ যত আপনার ভিডিওগুলো দেখবে তত হচ্ছে ভিউজ, যত ভিউ হবে বাইরের দেশ থেকে আপনার রেভিনিউ কিন্তু তত বেশি হবে। এখানে সাবটাইটেল আছে, অবশ্যই ভিডিও সাবটাইটেল ব্যবহার করবেন, এখান থেকেও ভিউ আসে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ল্যাঙ্গুয়েজে আমার ভিডিও শো করে, সি মরে গেলে আরো বেশি দেখো, আমি সেটা আপনাদেরকে দেখাবো না। আমি এখন চলে যাব ইন্সপায়ারেশনে। ইন্সপায়ারেশনের পরে এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে গেট আইডিয়া ফর ইয়ার নেক্সট ভিডিও। আপনি নেক্সট ভিডিও সম্পর্কে এখানে যদি সার্চ দেন তাহলে আপনাকে সেই রিলেটেড ভিডিও দেখাবে। যদি আমি একটু এসইও সম্পর্কে জানতে চাই, তো এসইও সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিবে। দেখুন এই ভিডিওগুলো হলো এসইও সম্পর্কে, এই ভিডিওগুলো আপনি দেখে এসইওটা করতে পারেন বা এসইও শিখতে পারেন। এখানে কিন্তু লো ভলিউম, মিডিয়াম ভলিউম, লো ভলিউম, মিডিয়াম ভলিউম এগুলা আপনাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। টপ সার্চ ফর দিস টপিক, শো অলে গেলে আরো কিছু হয়তো পাবেন। তো এই ছিল চ্যানেল অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আপনাকে সবসময় টপ কন্টেন্টের উপর খেয়াল রাখতে হবে। এই টপ কন্টেন্ট নিয়ে যত ভিডিও বানাবেন তত আপনার চ্যানেলে দেখার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি নেক্সট ভিডিও অবশ্যই টপ কন্টেন্ট নিয়ে বানাবো, শর্টস ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে আপনাদের চ্যানেল অ্যানালিটিক্স করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন ভিডিওতে আপনি বেশি ভিউ পাচ্ছেন, সাবস্ক্রাইবার পাচ্ছেন, এটা দেখে দেখে আপনি ওই রিলেটেড ভিডিওটা বানাতে হবে। ধন্যবাদ সবাইকে আমাকে দেখার জন্য।